কাজ করেছি। বছর দুয়েক আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এই বিষয়ে। সেখানে নোট নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম ভাই বলেন, মুসলমান তো বটে, এদেশের হিন্দু, এদেশের খ্রিস্টান, এদেশের বৌদ্ধ, এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না, এটার উত্তর আমাকে দেন। এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে, পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অভ্যস্ত। এই কালচারটাই হলো এই মাটির কালচার। এই মাটিতে বিদেশিদের বস্তা পচা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে, আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে। নবম শ্রেণীতে না যেন সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোন ছেলে স্কুলের কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায়, এটা তাদের নৈতিক, এটা তাদের অধিকার, এটা তাদের চাওয়া। পশ্চিমাদের অনেক ভালো দিক আছে, তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে, কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে? জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে, শিল্পে, উন্নতিতে তারা যদি আমাদের চাইতে 500 বছর এগিয়ে থাকে, পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 1000 বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। অতএব তাদের কাছ থেকে বস্তা পচা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে। এই জন্য 31st নাইটের এই কালচার, বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার, এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই, তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা যেরকম কোনো দোষের থাকছে না, এ ব্যাপারে যেরকম তরুণ তরুণীদের লাজ লজ্জা কুণ্ঠা সবকিছু উঠে যাচ্ছে, অস্বস্তি দূর হয়ে যাচ্ছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে জেনাবে বিচার হলে সেটাও এক সময় স্বাভাবিক হয়ে যাবে, যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি। ভাইরা আমার, সেজন্য আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন, আপনারা বেশিরভাগ মানুষ 31st নাইটের ফানুস গুড়াবেন না আমি জানি, আপনারা বেশিরভাগ মানুষ 31st নাইট উদযাপন করবেন না আমি জানি। তারপরে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে এই অপসংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উচ্ছৃঙ্খল কাজ করতে যায়, কেউ যদি রাত 12টা 1 মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয়, আবারও যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যত হয়, তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে, তাকে আইনশৃঙ্খলার কাছে সোপর্দ করতে হবে। ভাইরা আমার, এখানে আমার অনেক কলেজ, স্কুল কলেজের অনেক বন্ধুরা আছে, অনেক তরুণরা আছে, আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনি একজন মুসলমান, আপনি একজন বাংলাদেশী, বাংলাদেশের মানুষের এ মাটির কিছু সংস্কৃতি আছে। মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে। মনে রাখবেন, যে কোনো জাতির আত্মপরিচয়, তাদের আইডেন্টিটি, এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে। যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায়, তাদের আত্মপরিচয় আর থাকে না, একসময় তারা বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। আমাদের এই দেশকে, এই দেশের মানুষকে, আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে। এই জন্য বিনোদনের নামে, আনন্দ ফুর্তির নামে, শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে। আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে, বিভিন্ন কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনী স্বার্থে, আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যাইনি কখনো। আমি অবাক হয়েছি
যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে, আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি। ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন, সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান। কিন্তু আমি বিস্মিত হয়েছি, যতবার আমি ঢু মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে, আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিনদেশীদের আনাগোনা কোনো অংশে কম না, বরং কোনো কোনো ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি। আমার প্রশ্ন হলো, আমার দেশের ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে এটা নিয়ে বিদেশিদের তো মাথা ব্যথার কারণটা কি? তারা আমাদের সন্তানদের মগজ ধোলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে, মননে, মগজে, চিন্তা, চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায়। আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে।